বেতন বৃদ্ধির ব্যাপারে বাজেট সম্পর্কে ভিডিও বানিয়ে জানিয়েছিলাম। অনেকের অনেক কনফিউশন থাকছে, প্রকৃতপক্ষে কাদের মাইনে বাড়ছে, কাদের বাড়েনি, বা কোনটা সত্য কোনটা মিথ্যা, কতটা সঠিক। আপনাদেরকে যা ভাবলাম যে এই ভিডিওতে টোটাল ডিটেলসে দেখিয়েই দিই। এটা হচ্ছে অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, এটা টোটাল বাজেট আমি ডাউনলোড করেছি। 129 পৃষ্ঠার বাজেট, যেটা শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য বিবৃতি দিয়েছেন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী অর্থ দপ্তরের তরফ থেকে 2024-25 এটাই কিন্তু বাজেট, যেটা রিলিজ হয়েছে 8ই ফেব্রুয়ারি 2024। আপনাদেরকে এখানে বাস্তবে আমি একদম দেখিয়ে দিতে চাইছি কোনটা সত্য কোনটা মিথ্যা। এখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা চাইলে বাজেটটাকে ডাউনলোডও করতে পারেন আমাদের স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেল থেকে, এই পিডিএফ ফাইল, যেখান থেকে আপনারা আরও বেশি দেখতে পারবেন। কারণ 129 পৃষ্ঠার বাজেট তো আর আপনাদেরকে ভিডিওতে দেখানো সম্ভব নয়, বিরাট বড় হয়ে যাবে। এর ফলে আপনারা যদি চান ডাউনলোড করে নিয়ে আরও বেশি প্রমাণ করে নিতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখানে আপনাদেরকে প্রথমেই জানাতে চাইবো যে সরকার মোট 8 দফায় 11 কোটিরই বেশি মানুষের কাছে পৌঁছে গেছে, আর সেই সঙ্গে 8 কোটিরও বেশি মানুষকে সরাসরি পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে, যেটা একটা বিরাট সাফল্য বলে তারা দাবি করছে। এবার আপনারা এখানে দেখুন কত টাকা খরচ হয়েছে, ব্যয় হয়েছে, সমস্ত সঠিক পরিকল্পনা কি করা হয়েছে, আর্থিক শৃঙ্খলা কি করা হয়েছে, ইতিবাচক বৃদ্ধির পথে সরকার কি করেছে, জিডিপির হিসেবে পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য কি করেছে, সমস্ত তথ্য এখানে কিন্তু দেওয়া আছে। এবার আপনাদেরকে যেগুলো দেখাতে চাইছি, বাজেটে প্রকৃতপক্ষে কি হয়েছে এবং কি সরকার করতে চেয়েছে সেগুলো। প্রচুর তথ্য দেওয়া আছে 129 পৃষ্ঠার এই বাজেটে। আপনারা লক্ষ্য করবেন সরকার এখনো পর্যন্ত কি কি করেছে তার বিবৃতি এখানে রয়েছে। অনেক আলাদা আলাদা তথ্য দেওয়া আছে, কোন জায়গায় কোন ক্ষেত্রে কোন সেক্টরে কতগুলো মানুষের কর্মসংস্থান হয়েছে বা সুবিধা হয়েছে, কে কো মানুষ লোন পেয়েছে, কতটা স্কলারশিপ দিয়েছে, সরকার যা যা করেছে সেগুলোর কিন্তু এখানে টোটাল বিবৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 2024-25 অর্থবর্ষের জন্য প্রস্তাবিত ব্যয় বরাদ্দ ডেট এখানে লেখা আছে। আপনারা যদি দেখেন 12 পৃষ্ঠায় পেয়ে যাবেন এখানে সেই সমস্ত তথ্য। এইগুলো আপনারা দেখতেই পারেন। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, যারা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে কন্ট্রাকচুয়াল কাজ করেন তারা কিন্তু অনেক প্রশ্ন আসছিল যে কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 2270 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। যেখান থেকে বেশি প্রশ্ন আসছিল সেই জিনিসগুলোকে আমরা একটু সমাধান করে দিতে চাইবো এই ভিডিওতে। বাদবাকি আপনারা এই পিডিএফ ডাউনলোড করে অবশ্যই সমস্ত তথ্যগুলো দেখতে পারেন। আমি মেন কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাইছি, বাদবাকি এইখানে পুরো বাজেটের সম্পূর্ণ বিবৃতিটা এখানে লেখা আছে পিডিএফ ফাইলে, যেটা হচ্ছে 129 পৃষ্ঠার একটা পিডিএফ। সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। দর্শক আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো, একেবারে আমরা চলে এসেছি বাজেটের শেষের দিকে, যেখানে তথ্যগুলো দেওয়া আছে। আপনারা দেখবেন 8 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে আপনাদের এসএইচজি গ্রুপে কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যে প্রশ্নগুলো আপনারা করছেন এখানে তার উত্তর পেয়ে যাবেন। 1 লক্ষেরও বেশি উপজাতি সম্প্রদায়ের মহিলারা কিন্তু এখানে উপকৃত হবেন, তার ব্যবস্থা করেছে সরকার। 9 নম্বরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন আসছে এখান থেকে দর্শক, এটা কোনো মিথ্যা নয় যে এমজিএনআরইজিএ প্রকল্পে কেন্দ্রীয় সরকার তো বরাদ্দটা বন্ধ করে দিয়েছে, যে কারণে জব কার্ড হোল্ডাররা মজুরি পায়নি। তাদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসেবে বাজেটে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী 21 লাখ জব কার্ড হোল্ডারদেরকে এবছর 21শে ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের ঘোষণা করেছেন। তার জন্য 3700 কোটি টাকা খরচ করা হবে। তার সাথে সাথে 50 দিনের কাজেরও ব্যবস্থা করেছে। ঠিক আছে, 50 দিনের কাজ দেবে 100 দিনের পরিবর্তে, সেটাও কিন্তু বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার অর্থনৈতিকভাবে এমজিএনআরইজিএর টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক যে জীবিকা সেটার অধিকার খর্ব করেছে, এটাই বলতে চাইছে। তার জন্য এইসব মানুষের পাশে দাঁড়াতে 8,297 কোটি টাকা ব্যয় করে 39 কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে কর্মশ্রী নামে। যেটা আপনাদেরকে তথ্য দিয়েছিলাম সবটাই সঠিক। তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে 50 দিনের কাজ কিন্তু সুনিশ্চিত করবে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখবো, চাষিদের জন্য যে সুবিধাটা এসেছে, বিশেষ করে আলু চাষিদের জন্য 20 লক্ষ আলু চাষি উপকৃত হবেন। 100 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এবার থেকে কিন্তু ক্ষতিপূরণের যে ফসলের বীমার যে প্রিমিয়াম সেটা সম্পূর্ণ
দেবে রাজ্য সরকার। তাছাড়াও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দিচ্ছে সরকার। এখানে ফার্মারদের জন্য যা যা করেছে তার জন্য 200 কোটি টাকা বরাদ্দের ব্যাপারে এখানে বলা হয়েছে। তাছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি 14 নম্বর পয়েন্টে আপনারা পেয়ে যাবেন প্রায় 2,30,000 কুক কাম হেল্পার রাজ্যে ছাত্রছাত্রীদের মিড ডে মিল কর্মসূচিতে রান্না করছে, তাদেরও বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে ছিল 1,000 টাকা, সেটা হয়ে গেছে 1,500 টাকা। এতে 2,30,000 টাকা, 2,30,000 যারা কুক কাম হেল্পার আছে তারা উপকৃত হবে। 140 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তাছাড়াও তথ্য প্রযুক্তি সংক্রান্ত এবং বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে কিন্তু 50 কোটি টাকা বরাদ্দ করেছে, যেখানে অত্যাধুনিক পাঠ্যক্রম প্রণয়ন হবে। মাইনরিটিস কালচার ডেভেলপমেন্টের জন্য সরকার বাজেটে কিছু কিছু বলেছে, তথ্য এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে একটা বড় খবর আছে, একটা সেতু তৈরি হবে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান আরামবাগ রাস্তা, যেটা হচ্ছে স্টেট হাইওয়ে 7 কৃষক সেতুর সমান্তরাল দামোদর নদীর উপর শিল্প সেতু নামে একটা 4 লেন বিশিষ্ট নতুন 640 মিটারের দীর্ঘ সেতু স্থাপন হবে। নাম দেওয়া হচ্ছে শিল্প সেতু। এই নতুন সেতুটা স্থানীয় দ্রব্যের পরিবহন এবং গণপরিবহনে বিশেষ সুবিধা দেবে। 246 কোটি টাকা বাস্তবায়িত হবে এই প্রকল্পটি 3 বছরে। বলা হচ্ছে 100 কোটি টাকা বরাদ্দের কিন্তু প্রস্তাব করেছে বাজেট থেকে। এছাড়াও নিউ টাউন এয়ারপোর্টের জন্য একটা ব্যবস্থা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে জানাচ্ছে যে 11 লক্ষ বেশি মানুষ অন্তর্দয় যোজনার এখান থেকে সুবিধা পাওয়ার ব্যবস্থা, সেটাও এখানে বলা হয়েছে। পথশ্রী 3 এই ব্যাপারে কিছু বলেছে সরকার। তারপর 1.5 লক্ষেরও বেশি সিভিক ভলেন্টিয়ার কিন্তু রাজ্যে রয়েছে, যাদের বেতনের জন্য কিন্তু একটা ভালো ব্যবস্থা করেছে সরকার। সেটা হচ্ছে এই যে 1,000 টাকা বৃদ্ধি। তাছাড়াও রাজ্য পুলিশে এদের যে যুক্ত হওয়ার যে এদের জন্য সংরক্ষণ, সেটা 10% ছিল 20% করে দিয়েছে। বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ এদের যে কন্ট্রাক্ট সঙ্গে যে কন্ট্রাকচুয়াল কর্মীরাও আছেন, সবাই কিন্তু 2 লক্ষ টাকা অফিসার হিসেবে পাচ্ছিলেন, সেটা কিন্তু এবারে বেড়ে হয়ে যাচ্ছে 5 লক্ষ টাকা। আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি, গ্রুপ সি কর্মচারীদের পারিশ্রমিক যথাক্রমে 3,000 এবং 3,500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। এর ফলে 50,000 কর্মী উপকৃত হবেন। এই উদ্দেশ্যে আমি বছরে 288 কোটি টাকা বরাদ্দ করেছি, লেখা আছে 28 নম্বর পয়েন্টে। 29 নম্বর পয়েন্টে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আইটি কর্মীদেরও কিন্তু বেতন বাড়ানো হচ্ছে, যেখানে প্রায় 12,000 আইটি কর্মী উপকৃত হবেন। আবার খেলার ব্যাপারেও আছে বাজেটে কিছু কিছু বলা। তারপর 4% ডিএ বাড়িয়ে দেওয়া হলো, যেটা খুব একটা ভালো খবর বলে মনে করছে সবাই। সুতরাং দর্শক, আপনারা দেখতে পেলেন বাজেটে যেটা বিবৃতি দিয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। কাদের কাদের বেতন বেড়েছে, কতটা বেড়েছে, কি সুবিধা হয়েছে, আপনারা সমস্ত তথ্য কিন্তু পেলেন। আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, প্রশ্ন করবেন। আর তাছাড়াও আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন আমাদের স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেল থেকে। দর্শক, ভিডিওটি শেষ করছি। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।